9:24 আগরওয়াল লজ থেকে। আজকে 1:56 বাজে ঘড়িতে, আর আমরা বেরোলাম। সব গেট ব্লক করে দিচ্ছে, তার বেঁধে যায় না মাথায়। সবাইকে শুভ সকাল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন ঘড়িতে বাজে 9:24 আগরওয়াল লজ থেকে আজকের দিনের ব্লগটাকে শুরু করছি। এখন আমি যাচ্ছি চা খেতে। শ্রেয়াংশ উঠে গেছে, চুমকি উঠে গেছে। চুমকির আজকে রানীপীরের টেস্ট আছে, চুমকি বেরিয়ে যাবে। আর তার আগে আমাকে বললো তুমি একটু চাটা খেয়ে এসো, ওই জন্য এখন বেরোচ্ছি চা খেতে। এখন চা খেতে যাব, আর চা খাওয়া হয়ে গেলে শ্রেয়াংশের জন্য একটু চা আনবো পার্সেল করে, চুমকির জন্য আনবো যদি খায়। তো যাই হোক, আর তারপরে তো যা করি না করি সবই দেখতে পাবেন। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। চা খেতে মন্দ, পাশের চায়ের দোকানটায় যাব চা খেতে। চা নিয়ে নিই, আসলাম দোকানে, চা নিলাম। চা খেয়ে শ্রেয়াংশের জন্য চা পার্সেল করে নেবো। এখানে পার্সেলে চা পাওয়া যায়, চা পার্সেল নেবো। আর বিস্কিট নেব। চা করছে, আমার চা পার্সেল নেওয়া হয়ে গেছে। চা পার্সেল নিয়ে নিয়েছি, বিস্কিট নিয়ে নিয়েছি, আর আমিও চা খেয়ে নিয়েছি। এবার রুমে যাব, আবার চুমকি বেরোবে। ওর আজকে রানীপীরের টেস্ট আছে, দেখি ওর কতক্ষণ লাগে, তারপরে ডিসিশন নেব কোথায় লাঞ্চ করতে যাব না যাব। যাই হোক, আজকের আমার আর শ্রেয়াংশের নেই, আজকে শুধু চুমকির আছে। যাই হোক, পরিবেশ আর আপনারা অনেকে জানতে চেয়েছেন থাকি না থাকি। এই যে আগরওয়াল রেসিডেন্সি, আমাদের লজ, এই লজে আমরা আছি। আর ডিটেলস একটা ভিডিও করে দেবো, কোথায় থাকি না থাকি, কিভাবে কি করতে হবে না করতে হবে। আপনারা জানতে চেয়েছেন, ডিটেলস একটা ভিডিও দেবো। 1:56 বাজে ঘড়িতে, আর আমরা বেরোলাম এখন লাঞ্চে। চুমকির আজকে সকালবেলা টেস্ট ছিল রানীপীঠে, ও রানীপীঠ গেছিল, ও আসলো। তারপরে এখন আমরা বেরোচ্ছি লাঞ্চে, যাব মহামায়া। আজকের আবার এখানে গণপতির বিসর্জন আছে, খুব রেস্ট্রিক্টেড হয়, দোকানপাট চারিদিকে বন্ধ থাকে, আর রাস্তায় লোক চলাচল বন্ধ হয়ে যায়। মানে বিসর্জনের সব এগুলো যায়, মিছিলগুলো যায়, বিশাল বিশাল মিছিল যায়, আর সব ট্রাক্টরে করে বিশাল বিশাল ঠাকুর নিয়ে সব যায়। খুব রেস্ট্রিক্টেড হয়, পুলিশে 6 লাখ হয়ে যায়। তো যাই হোক, আজকের বিসর্জন আছে মনে হয়, কারণ দোকানপাট সবই প্রায় বন্ধ দেখছি, রাস্তাঘাট ফাঁকা। সুতরাং ওই আপনার 2:30-3টের দিক থেকে শুরু হবে, তখন আর কাউকে বাইরে বেরোতে দেয় না। তবে আপনি গেটের মধ্যে থেকে দেখতে পারেন, অসুবিধা নেই। শোভাযাত্রা বেরোয়, প্রচুর ঠাকুর বেরোয়, প্রচুর। গতবারে আমরা ছিলাম, এবারেও থাকবো, দেখবেন। এই যে চলে আসলাম আজকের মহামায়া, কিরকম ভিড় আছে দেখি আগে। করে আসলাম লাঞ্চে। শ্রেয়াংশ এই যে আজকেরও কোল্ড ড্রিঙ্কস নিয়েছে, যখনই রাস্তা দিয়ে যাবে আসবে, যখনই করবে একটা কোল্ড ড্রিঙ্কস হচ্ছে।
দিয়ে গেছে, শ্রেয়াংসেরটা এখনও দেয়নি, ওর জন্য ডিমের অমলেট নিয়েছে আর কি। দেখো দুবাইয়ের থেকে খাচ্ছে, কী দিয়ে খাচ্ছে, ধনে পাতার চাটনি, এটা বেশ ভালো, ঝাল ঝাল টকটা। রোজ রোজ একই জিনিস খাওয়াটা ঠিক না, কিন্তু তো খায় না। হ্যাঁ দিয়ে না, পাতার চাটনি দিয়ে ভাত খাচ্ছে, আর এদিকে চাটনি আর পায়েস, এটা কমন থাকে, দেয় ওরা। ভাত চলে এসছে, আর এই যে ডবল ডিমের অমলেট দিয়ে খায়, দেখা যায়। রোজ চিকেন খাওয়া ঠিক না, ওই জন্য আজকে ডাল আর ডিমের অমলেট করেছি। সবজিটাই খেতে চায় না এখানে আসে। শ্রেয়াংসের খাওয়া কমপ্লিট, মোবাইল খাচ্ছে। শ্রেয়াংস শুধু ডিমের অমলেট দিয়ে ভাত খেয়েছে। আর কি খেয়েছো শ্রেয়াংস আর সিমাই খেয়েছে, সিমাইয়ের পায়েস। আমারও খাওয়া কমপ্লিট, এখানে সব ভেজই খাচ্ছি, তাই না? মাছ বাড়িতে আমরা প্রচুর মাছ খাই, এখানে আর মাছ খাওয়ার তো দেখছি প্রায় খাওয়া হচ্ছে। আজকে যদি শ্রেয়াংস খাচ্ছে খাওয়া হচ্ছে, চিকেন খাওয়া ঠিক থাকে, সবজি খেলে বাইরে সবজি খায় না। ডাল আর ডিমের অমলেট খায়, ডালটা বেশি খায়নি, ডিমের অমলেট আমাদের লাঞ্চ হয়ে গেল, লাঞ্চ হয়ে গেছে। এবার আমরা লজের দিকে যাচ্ছি, তাড়াতাড়ি চলে যেতে হবে। ওদিকে রোড সব ব্লক করে দিয়েছে মনে হচ্ছে, কারণ গাড়ির ভিড়টা এদিক থেকেই দেখছি যাচ্ছে, তার মানে ওদিকে সব রাস্তা ব্লক করেছে। ওই ভাসানের শোভাযাত্রা বেরোবে, সব গেট ব্লক করে দিচ্ছে, একদম গেট সব ব্লক হয়ে যাবে, পুরো রাস্তা ফাঁকা। একটু পরেই শোভাযাত্রা আসবে, ওদিক থেকে শুরু হয়ে গেছে, কারেন্ট অফ করে দিয়েছে। তার মানে যে উপরে কারেন্টের তার আছে, এগুলো বিশাল বিশাল ঠাকুর আসে তো, আর সব ট্রাক্টরের ট্রলিতে থাকে, ওই জন্য বেঁধে যায় বলে এখন কারেন্ট অফ করে দিয়েছে। কারেন্ট অফ থাকবে যতক্ষণ যে এরিয়া দিয়ে যাবে সেই এরিয়া কারেন্ট অফ থাকবে। ওই যে পুলিশ গাড়ি আসছে, ওই তো আসছে, না না ওটা অ্যাম্বুলেন্স। এই যে সামনে পুলিশ গাড়ি, হ্যাঁ দাঁড়িয়ে আছে।
গণেশ, অপারেশন সিন্ধু, এই যে সেনাবাহিনীর ড্রেসে। এই যে গণেশের হাতে ল্যাপটপ, গণেশের হাতে বন্দুক, এই যে অপারেশন সিন্ধু। প্রশাসনের এটা মনে হয় শেষ ঠাকুর ছিল। এইটা কি সুন্দর, গণপতি বাপ্পা। সব বাপ্পা কোলে উঠে বসে গেছে। টাটা করে বাবা বাপ্পাকে। ও ইয়ে বাপ্পা চলে গেল। অনেকক্ষণ দেখে নিয়েছো, আমরা ঠিক টাইমেই এসেছি। আমরা লাঞ্চ সেরে বেরোলাম আর প্রশাসন শুরু হয়ে গেল, বিসর্জনের প্রশাসন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিলাম 40 বাজে ঘড়িতে। আমরা বেরোলাম, একটু হাঁটতে যাব শ্রিয়াংশকে নিয়ে, একটু হাঁটতে হাঁটতে ঘুরে আসি। ও চুমকি চশমা আছে, ওর চশমাটা একটু লুজ হয়ে গেছে, এখান থেকে করা, চশমার দোকানে যাবো। এখন বেরোচ্ছি। আর আজকে সেই দুপুর থেকে লোডশেডিং, এখনো পর্যন্ত কারেন্ট দেয়নি, সেটা কারেন্ট আছে। দোকান আসলাম আমাদের যেখান থেকে চশমা করি। আমি চশমা করেছি চুমকি সেই দোকান, চশমার দোকান। যখনই আসি এখান থেকে চশমাগুলো ঠিক করে নিয়ে যেতে হয়। চশমাটা লুজ হচ্ছে, ঠিক করবে। মোবাইল শুনছি। চশমা হয়ে গেল, আমরা চলে যাচ্ছি। আইসক্রিম বার, এখান থেকে আমরা আইসক্রিম খাই। ঠিক আছে, আইসক্রিম নিতে। এই যে কি নিয়ে আসছে, টুটি ফুটি নিয়ে আসছে। টুটি ফুটি ওখানে বসার জায়গা আছে, বসে খাবে।
হ্যাঁ বসুন, চলো এদিকে দাঁড়িয়ে আসুন সবাই মিলে টুটি ফুটি। এখানে আসলেই, হ্যাঁ এখানে আসলেই সবাই খায়, এখানকার খুব কিন্তু এখানে সবাই খায় এখানে দাঁড়িয়ে। আইসক্রিমটা খুব টেস্ট, খুব টেস্টি। আমি এটা টুটি ফুটি নিউ মার্কেটেও পাওয়া যায় আমাদের, কিন্তু এই টেস্টটা আমি পাইনি। আমি খেয়েছিলাম একদিন নিউ মার্কেটে, যে খাই তো দেখি, কিন্তু এখানকার মতো এই টেস্টটা ওখানে পাই। এখানকার ম্যাক্সে ম্যাক্স দেখি একটা শর্ট প্যান্ট নেওয়ার আছে, ওই জন্য এসছি। শ্রেয়াংসকে নিয়ে এই যে আমরা ঘুরে ঘুরে চলে আসলাম, শ্রেয়াংসকে নিয়ে ফিরলাম। এবার আমরা রুমে যাব। সন্ধ্যেবেলায় শ্রেয়াংসকে নিয়ে বেরিয়েছিলাম। শ্রেয়াংসকে নিয়ে বেরোনোর জন্য অনেক দূর আমরা হেঁটে হেঁটে গেছিলাম। চুমকির চশমাটা ঠিক করলাম, তারপরে ম্যাক্সে গেছিলাম একটু ওই বারমুন্ডা কেনার জন্য, কিন্তু সেরকম ভালো পেলাম না, তা সেই জন্য নেওয়া হয়নি। তারপরে ওখান থেকে অনেকটা দূর হেঁটে হেঁটে গেছিলাম, আবার হেঁটে হেঁটে আসলাম, এসে রুমে এসছিলাম, এসে সবাই ক্লান্ত, স্নান টান করে আবার শ্রেয়াংস শুয়ে রয়েছে। চুমকি বলছে আমি আর যাবো না, আবার জামা প্যান্ট পরে আবার ফের বেরিয়ে যাওয়া, তার থেকে যাও তুমি গিয়ে রাত্রে ডিনারটা নিয়ে এসো। ওই জন্য এখন বেরোচ্ছি রাত্রে ডিনার আনতে, ডিনারটা পার্সেল করে নিয়ে চলে আসবো। এখন যাই দেখি ডিনারে কি পাই না পাই। রুটির অর্ডার দিয়েছি, রেডি করছে, তারপরে রুটি নিয়ে চলে যাব। ডিনার নিয়ে রুমে চলে আসলাম, ডিনার নেওয়া হয়ে গেছে, রুমে চলে আসলাম। যেতে যেতেই এখানেই ব্লগটাকে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে।